আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য, আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই বিয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে জড়িয়ে দিতে পারো, তোমার বিলাস কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণ দিচ্ছে। আজকেও তো সেই লড়াই হচ্ছে, আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই হবে মুস্তাফার গোলামদের। হ্যাঁ, সংখ্যা সেদিনও আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকে মুসলিম নামে অনেক অপপ্রচারের সন্তান এই বেঈমান মুনাফিকদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিন ছিল, আজও আছে, ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে, আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমার মসজিদকে মাথা দিচ্ছ কেন? তুমি আমার কবরস্থানে হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার কোরআন নিয়ে কেন বলতে বলতে কথা বলবে? অতএব শোনো, তোমরা যদি মনে করো আমাদের হাতে পাওয়ার আছে, তোমাদের পাওয়ারকে ছুঁয়ে দিবে আমার আল্লাহ, তিনার আযাব তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? অতএব তোমাদের এই পাওয়ারের চঞ্চল ধ্বংসালো মুস্তাফার গোলামরা কখনো ভয় করে না। তোমাদের এই বুলেটের গুলি, তোমাদের এই ক্ষমতার পাওয়ার মুস্তাফার প্রকৃত গোলাম, তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামাকে কিনেছি, কিছু মুফতি কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামকে তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে, মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক, কোন ধর্মেরই হোক না কেন, সেই গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয়, ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বুক চিতিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাট করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়, ঠিক না বেঠিক? আওয়াজ বলে দিবে না বেঠিক? তোমরা নিজেদের হয়ে তারা নবীর গোলাম মনে করে হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও, যাও আমরা নিজেদের হয়ে নবীর গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দেখে মাথা নত করবেন, কোন অন্যায় দেখে মাথা নত করে নেবেন। কোন গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোন ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চমকে দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবারা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবারা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধেও আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকের চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মতো বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সব আলাদা দিতে। তোমার এই সাহসটাকে দিও আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে, সাহস তোমাদেরকে দিই। এতে ঘাবড়াবার কিছু নেই তো। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক, তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক করে। শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখেরি ময়দানে লড়াইয়ের যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাল্লাহু
আমি জানি না, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজ কারবালা চলছে, শুনছেন? হ্যাঁ, এবারে কখনো বিজনেসে হয়, কখনো এই হয়, কখনো ওই দিকে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই হচ্ছে। আর ইসলাম সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষে। তাদের উপরেও জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তো মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, এই লড়াই সেদিন ছিল, আজও আছে, কিন্তু পরীক্ষা পেলিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানে যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মির্জা সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব নাই যুদ্ধকে টেনে টেনে ইমাম মির্জা সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করছে। এবারে কেউ যখন AK-47 তুলবে, তার সামনে আপনি তো কাটিয়ে দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেটি? কেউ রাজপাওয়াতে যখন আমায় মিটাতে আসবে, তখন তাসবিহে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাজপাওয়াত তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে, আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে। এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে, সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো দাদা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায়, আমি চ্যালেঞ্জে রাজি আছি। আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারো, যা শাস্তি দেবে তাই মেনে নেব। কারণ ইসলাম বিরোধী কথা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না? আব্বাস তো কি হয়েছে, পীরের বেলা তো কি হয়েছে, কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বোঝা মুশকিল, এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। শুনছেন না? শুনুন। হ্যাঁ, একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও। শুনছেন তো? চুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা হয়, চিল্লাচ্ছে। তোর কি দাম আছে? কি আইসি আছে? বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকা কুকুর বিক্রি হয়, তোর তো দাম নেই। শুনছেন তো? হ্যাঁ, আসেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে। এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এই যুবকেরা, তরুণেরা, আমরা সুমাইয়া হুজুরের উপরে কম জুলুম নেব, ইসলামকে মানার জন্য, ন্যায়ের পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদার তুলে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাসমুক্ত সমাজ করার নাম ইসলাম। এই যুবকেরা নকলের গায়ে লেখা হয়ে গেছে, নকল হইতে সরকার, সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নবীর পাকে প্রেমিকেরা, আমরা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্থ উলঙ্গ করে দিয়েছে, যাতে করে বেউজ্জতির ভয়ে আমরা সুমাইয়া যদি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়, আমরা সুমাইয়া বলতে লেগেছে। এই জালিম পাষাণেরা, শুনে রেখে দে, যত যাই করিস না কেন, এই হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে মুছতে পারবি না। আরো বলুন সুবহান। এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আমরা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই বল্লমের আঘাতে সিনাটা
সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মহাবাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ নবীর জন্য জান দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। আর আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানা দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি। আমাদের হুঁশিয়ার, মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে গেছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজ শুরু হয়েছে পরীক্ষা, প্যালেস্টাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দিয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরে মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে ঘুঘু করতে লেগেছে তোমাদের ঘরে লুটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত লুটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রাসূলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়ত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এই যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 কানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদেরকে আল্লাহ পাক ফিরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম গান নানা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি কোনোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদ গুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসা গুলোকে বন্ধ করব। এরা এমন করে লোক লালসা গান বাজে না, এমন করে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাবে। এদের কবরস্থান গুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আর পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি। আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাতকে কসম করে বলছি, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবে, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়বো, যে
সমস্যা আজকে দুনিয়ার জমিনে হচ্ছে, মুসলমান ঘরের বিবিগুলোকে উলঙ্গ করে রাত পথে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমান ঘরের বিবিগুলো ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে, মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ একটা, মুসলমান তার নবী থেকে তারা আল্লাহ থেকে সরে গেছে, এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। এ ভাঙড়ে মানুষেরা আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমির উপরে নারীকে যখন চলতে পড়ে দেওয়া হতো, এই নারীকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এই যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য সাহাবা হুজুরদেরকে গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপরদিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়। এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি, এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? মেরি উলফত মদিনে সে मेरे आका का रोज़ा मदीने में है। बोलुन ना सुबहान अल्लाह। আমরা মদিনা শুনে এমনি মোহাম্মত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से उखलेगी, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जाने न कैसे खींचूं, मैं मदीने की जाने न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अरसे आज़ीम पे जिसका बरिसां है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से उखलेगी, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है।
सबको निभा रहा है, मदीना करीम है, क्यों न करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। বাপেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াজিয়াত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এটা আপনারা মানেন? একটু বললেন হ্যাঁ কি না বলেন? কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে তুলে। হাত সত্য তো? হাত না? তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাতে লড়াই করা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা তো ওসিলা, এটা কি ওসিলা, কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রাসূলের হয়ে যায়, আমার নবীর হয়ে যায়, আমার নবীকে প্যার করে। তবে মনে রাখবেন, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন? কাঁটার উপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রাসূলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙড়ের মানুষ, আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারে, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয় লড়াই করতে হবে না। জায়গা পরিষ্কার। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমন দিন আসবে, তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবে, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক নাচ ছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচছেন, এখানে কাঁদছেন কেন? বলছে আরে यार 2,000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতে পারিনি 2,000 টাকা ভেজে গেছিলাম। শোনো ভাঙড়ের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে জালিমদের। কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। কারণ আল্লাহ তোমাদেরকে হেফাজত মূলকে করেছে। বাবেরা নজওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন যদি কথা বলছিলাম, আমার নবী পাকের হয়ে যায়, আমার নবী পাককে প্যার করে, তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন, ওই চলাটা কাঁটার উপর দিয়ে শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্য তারপরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে না, আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে। যেমন সাহাবা হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। আর সাহাবা
হুজুরদের নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ ভাই মানুষ, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, রেখে দাও, রেখে দাও। আজ তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহু পরিকল্পনা চলছে, তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কে আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিতে লেগেছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন দিয়ে শুনে বলে একটা বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বললেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে, আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একটা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার উপরে, ইসলামের উপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছেন যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শুনুন। তাই হুজুর আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে এসেছি, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এই যুবক, তুমি আমি কি করলাম একবার ভাবে, সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এই বড় পরীক্ষার জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষু দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। হে যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত, স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তুলতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে, ঢাল রুখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইদের কাছে ঢাল কম পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার সাহাবা ভাইদের দিকে করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান।